প্রথমত এখানে আপনার শামসুন নাহারের যারা হল সংসদের প্রার্থীরা আছেন এবং একদম ইন্টারনাল স্টুডেন্ট যারা আছেন তারা এখানে অবস্থান করছিলেন এবং পরবর্তী সময়ে এখানে আপনার ছাত্রদল প্যানেলের যিনি ভিপি প্রার্থী তারা এখানে আসেন এবং আমি যতদূর তাদের কাছ থেকে জানতে পেরেছি আপনার পোলিং এজেন্ট যিনি তাকে চেঞ্জ করার একটা এর আগে চেষ্টা করা হয়েছে তাদের প্যানেলের। তো পরবর্তীতে এখানে আপনার 7:47 আপনার এখানে এসে মূলত আপনার জায়ান্ট স্ক্রিনের যে আপনার তারটা সেটা আপনার টেনে এটা আপনার বিচ্ছিন্ন করা হয় এবং এটা আপনার অফ হয়ে যায় এবং তারা দাবি করতে চায় যে এখানে আপনার 10 মিনিট আগেই আপনার স্ক্রিন অফ হয়ে গিয়েছিল, যেটা একদম পুরোপুরি ভুয়া। এবং এইখানে আপনার বিভিন্ন মাল্টিমিডিয়ার যারা সাংবাদিক আছেন তাদের মধ্যে অনেকেই মিশে গেছে যারা আসলে ভুয়া দাবি করছেন আপনারা নিজেরাই, এবং তাদের মধ্যে একজনকে আপনার পেছন থেকে টেনে বের করা হয়েছে। তাদের সেই ছবির স্ক্রিনশটও আছে আমাদের কাছে এবং তারা কারা তাদেরকে আমরা আশা করছি খুব দ্রুত আমরা খুঁজে বের করবো এবং প্রশাসনের হাতে আমরা সেই ছবি তুলে দিব। এবং শেষ পর্যন্ত এটা শুধুমাত্র আজকে না, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নারী শিক্ষার্থীরা আপনার বারবার আমাদের পথ দেখিয়েছে, আলো দেখিয়েছে আপনার। সেটা যদি বলি আমরা 14 জুলাই রাতে, সেটা যদি আমরা বলি অনেকবার, এবং আজকেও সেই প্রতিরোধ ওনারা গড়েছেন। আজকে যদি ওনারা না থাকতেন তাহলে সেক্ষেত্রে আজকে ডাকসু এখানে আটকে যেত। সেই ডাকসুর বানচালকারীদেরকে যদি ওনারা যদি না আটকাতেন তাহলে আপনার আসলে কিন্তু ডাকসু আটকে যেত। আবার হেডস অফ তাদের প্রতি সব সময়। এবং আমি যখন আসলাম তখন ওই সময় ছিলাম না, যখন আমি আসলাম আপনারা আমার উপর অনেক ক্ষুব্ধ আমি দেখলাম, শুধুমাত্র আমার উপর না সবার উপর, যে আপনার ছেলের প্রার্থীরা কোথায়, আমরা আটকেছে। আমি বললাম যে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমরা আসলে এখানে ব্যর্থ, আমরা যারা ছেলে প্রার্থী আছি আমরা আটকাতে পারিনি, আমরা প্রতিরোধ করতে পারিনি। এই প্রতিরোধ আপনারা বারবার গড়েছেন, আমরা সব সময় আপনাদের প্রতি কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা আমাদের সকলের এখানে যারা আছি মেল স্টুডেন্ট তাদের সকলের থেকে আমরা যারা ফিমেল স্টুডেন্ট আছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। দ্যাটস